আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমার রেসিপি শাকের চপ। আর এই শাকের চপটি কিভাবে তৈরি করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি বেসনটা গুলে নিচ্ছি। তা আমি কিন্তু আমার পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার, দিলাম সামান্য মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো, দিয়ে দিব জিরের পাউডার আর ধনিয়ার পাউডার, দিলাম স্বাদমতো লবণ। এবার একটু কালার ফুড অ্যাড করলাম, আর এখানে আমি দিয়েছি জর্দার কালার, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার অল্প পানি অ্যাড করে তারপরে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর পানিটা অবশ্যই অল্প অল্প করে অ্যাড করতে হবে, একবারে অ্যাড করতে গেলে হয়তোবা পাতলা হয়ে যেতে পারে। এবার অ্যাড করে দিলাম সামান্য গরম মশলার পাউডার। তা এখন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে সুন্দর একটি ডো তৈরি হয়ে যায়। তা আমি আরেকটু পানি দিয়ে ডোটাকে আরেকটু নরম করে নিচ্ছি। এখন আমার মনে হচ্ছে যে এটা পারফেক্ট হয়ে গিয়েছে, তো আমি এটা সাইড করে রেখে দিব। আর এদিকে আমি একটি পাত্রে দিয়ে দিলাম কিছু তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে সফট করে নিতে হবে। এবার দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি, তারপরে আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু একটু করে সব ধরনের মশলা। এখন দিয়ে দিব আদা এবং রসুন বাটা, তো এখন আমি একটু পানি অ্যাড করেছি। তো এখন দিয়ে দিলাম একটু জিরের পাউডার, আর দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো। এখন আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যখন কষানো হয়ে গিয়েছে আমি দিয়ে দিলাম শাকগুলো, আর এখানে আমি পুঁই শাক ব্যবহার করেছি। পুঁই শাকটাকে ভালো করে সফট করে নিতে হবে। এখন আমি ঢেকে রান্না করেছি কয়েক মিনিটের জন্য। তো শাক কিন্তু একটু একটু পানি ছেড়ে দেয়, তাই এখানে আপনি ইচ্ছে করলে ময়দা অথবা বেসন ব্যবহার করতে পারেন। তা আজকে আমি এখানে ময়দা ইউজ করেছি। আপনি ইচ্ছে করলে এভাবে কাঁচাও শাকটা করে নিতে পারেন, তবে আমার মনে হয় কাঁচা করার চেয়ে এভাবে টেস্ট বেশি হয়। তো এখন আমি যখন শাকটা ঠান্ডা হয়ে গিয়েছে গোল গোল করে চপ বানিয়ে নিচ্ছি।
তো এক এক করে আমি প্রত্যেকটাকেই রোল করে নিয়েছি। তো এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেসনটাকে লাগিয়ে নিচ্ছি চপের ওপরে। আর এভাবে আমি প্রত্যেকটা চপকে এরকম বেসনে চুবিয়ে চুবিয়ে তারপরে ভেজে নিচ্ছি। আমরা কিন্তু রোজা আসলে বিশেষ করে এই চপটি খেতে খুব পছন্দ করি, আর রোজা ছাড়াও কিন্তু বিকেলের নাস্তা হিসেবে এটা খুব যায়। তো এখন যখন এক পিঠ ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি, আর অবশ্যই একটু লাল লাল করেই ভেজে নেবেন। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। খুব সহজেই বানানো যায় শাকের চপটি। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।